গোলাপপুর গ্রামে সুনিতা নামের এক মেয়ে বসবাস করত। ওর বাবা ও মা কেউ বেঁচে ছিল না। হে আল্লাহ, আপনি আমার মা বাবাকে কেন কেড়ে নিলেন? এখন আমি কাকে নিয়ে বাঁচবো? পরের দিন সুনিতা গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে কাজ খুঁজতে যায়। সেই সকাল থেকে কত খুঁজলাম, কিন্তু কোথাও কাজ পেলাম না। এরপর সুনিতা ডিম বিক্রেতার দোকানে গেল। আঙ্কেল, আপনি আপনার দোকানে আমাকে একটা কাজ দিন। আমি আপনার ডিমগুলো বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে বিক্রি করব। আরে মা, তুমি তো অনেক ছোট, তুমি এভাবে ডিম বিক্রি করতে পারবে না। তুমি বরং এক কাজ করো, তুমি আমার মুরগির ফার্মে গিয়ে ডিমগুলো এক জায়গায় জমা রাখো। এতে সুনিতা অনেক খুশি হয়, আর পরের দিন থেকে সুনিতা মুরগির ফার্মে মুরগির ডিম একত্রে জমা করার কাজ করতে লেগে যায়। আর এই টাকা দিয়েই তার জীবন সুন্দরভাবে কাটছিল। আরে সুনিতা, এই মুরগির পায়ে কি হয়েছে? মনে হয় ওর কোনো অসুখ হয়েছে। একে অনুপমের দোকানে দিয়ে আসো, তা না হলে অন্য মুরগিদের মাঝেও এই রোগ ছড়াতে পারে। কিন্তু আঙ্কেল, সে তো এই মুরগিকে জবাই করে কেটে বিক্রি করে দেবে। হ্যাঁ, তা তো করবে, এখানে এই মুরগির কোনো দরকার নেই। আঙ্কেল, তার চাইতে এই মুরগিটা আমাকে দিয়ে দিন। সুনিতা, তুমি এই অসুস্থ মুরগি দিয়ে কি করবে? আপনি দয়া করে এই মুরগিটি আমাকে দিন, প্লিজ আঙ্কেল। সুনিতার জেদের কারণে দোকানদার তাকে মুরগিটি দিয়ে দেয়, আর সুনিতা মুরগিটাকে তার বাড়িতে নিয়ে আসে। চলো এবার তোমার চোটের উপরে হলদে লাগিয়ে দেই। আমার আম্মু বলেছিল হলদে লাগালে চোট তাড়াতাড়ি সেরে ওঠে। এরপর সুনিতা মুরগিটির ক্ষতস্থানে হলদি লাগিয়ে দেয়, কিন্তু মুরগিটি সুস্থ হচ্ছিল না, বরং তার অসুস্থতা দিন দিন আরো বেড়ে যাচ্ছিল। আমার কাছে তো ওর চিকিৎসা করানোর মতো কোনো টাকা নেই। আমি বরং শিবরাম আঙ্কেলের কাছে যাই, তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসি। সুনিতা শিবরামের কাছে টাকা চাইতে গেল। এই তো সুযোগ, এই সুযোগে ওর বাড়িটা বরং নিজের নামে লিখিয়ে নেই। ওর তো এই দুনিয়ায় আর কেউ নেই। এই মেয়ে, টাকা আমি দেব, তবে আমার কাছে তোর বাড়ির কাগজ জমা রাখতে হবে। রাজি আছিস তো? বেচারি সুনিতা ছিল অনেক সহজ সরল, তাই সে শিবরামকে তার বাড়ির সব কাগজপত্র দিয়ে দেয়। আর ওই টাকা দিয়ে সুনিতা তার মুরগির চিকিৎসা করতে লাগে। এখন আমার মুরগি একেবারে সুস্থ হয়ে গেছে। ঠিক তখনই সেখানে শিবরাম এসে হাজির হলো। এই মেয়ে, এই বাড়ি খালি কর, বের হয়ে যায় এই বাড়ি থেকে। এখন থেকে এই বাড়ি আমার। আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? আমার তো কোনো জায়গা নেই। আমি খুব তাড়াতাড়ি আপনার সবগুলো টাকা ফিরিয়ে দিব আঙ্কেল। শিবরাম সুনিতার একটা কথাও শুনল না। সে সুনিতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাই? আমার তো পৃথিবীতে কেউ নেই। সুনিতা যেখানে সাহায্যের জন্য যেত, সেখানকার মানুষই খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দিত। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? আমার প্রিয় মুরগি, তুমিই বলে দাও, কোথায় গেলে আমার আশ্রয় জুটবে? আমি আর তুমি কোথায় থাকবো? সুনিতার মুরগি এসব শুনে জঙ্গলের দিকে দৌড় দেয়। এই আমার প্রিয় মুরগি, কোথায় যাচ্ছ? শুনে যাও, এদিকে এসো। ওদিকে গহীন জঙ্গল, ওদিকে যেও না। সুনিতার মুরগি জঙ্গলের একটি গুহার মধ্যে প্রবেশ করে। আরে আমার মুরগি, তুমি কেন এই গুহাতে এলে? বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে। আজকের রাতটা আমাদের এখানেই কাটিয়ে দিতে হবে। এরপর থেকে সুনিতা ওই গুহায় বসবাস করতে শুরু করে। একদিন সেই গুহায় এক সাধু বাবা আসেন। আরে ছোট্ট মেয়ে, তুমি এই গুহায় কি করছো? আমার মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই, তাই আমি আর আমার মুরগি এখানেই থাকি। এরপর সুনিতা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে সাধু বাবাকে সবকিছু খুলে বলল। এই নাও মা, এই নাও তোমার মুরগি। আজ থেকে এটা আর কোনো সাধারণ মুরগি নয়, এটা হলো জাদুকরি সোনার মুরগি। কিন্তু আমি এই জাদুকরি সোনার মুরগি দিয়ে করবোটা কি?
তুমি একে তোমার গ্রামে নিয়ে যাও। তুমি এই মুরগিটাকে যা বলবে এই মুরগি তাই করবে। ও, তাহলে আমি একে আমার গ্রামে নিয়ে যাই। এরপর সুনিতা সেই মুরগিটিকে নিয়ে তার গ্রামে ফিরে আসলো। হে জাদুকরি সোনার মুরগি, আমাকে থাকার জন্য একটি ঘর বানিয়ে দাও। তখন সোনার মুরগি নিজেকে বিশাল বড় একটি বাড়িতে রূপান্তরিত করে। আরে কত বিশাল বাড়ি! এটা তো সোনার মুরগির মতো দেখতে একটা বাড়ি। এরপর সুনিতা ওই বাড়ির মধ্যে প্রবেশ করলো। আরে এই বাড়ির মধ্যে তো কিছুই নেই, একদম খালি। এরপর সুনিতা ঘরের মধ্যে থেকে বাইরে মুরগির কাছে এসে বলল, হে বিশাল জাদুকরি সোনার মুরগি, এই বাড়িতে তো কিছুই নেই, এভাবে কিভাবে থাকবো আমি এই বাড়িতে? তুমি একবার ভিতরে গিয়ে দেখো তো, তুমি ভেতরে সব আসবাব খুঁজে পাবে। বাহ, এখানে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা আছে। কত সুন্দর বাড়ি এটা! আহ! আস্তে আস্তে এই খবর পুরো এলাকার মধ্যে ছড়িয়ে যায়। আর তখনই শিবরাম তার কাছে এসে বলে, আরে মা, তুমি এত বড় সোনার মুরগির বাড়ি কোথায় পেয়েছো? এটাকে যদি কেউ চুরি করে নিয়ে যায় তখন কি হবে? আশেপাশেই তো ডাকাত দলের বাসা। তারা যদি তোমার এই বাড়ির ব্যাপারে জানতে পারে তাহলে তোমাকে মেরে ধরে এই বাড়িটাকে চুরি করে নিয়ে যাবে। না না, এটা কখনোই করতে পারবে না। এটা সাধারণ মুরগির বাড়ি নয়, এটা হলো জাদুকরি সোনার মুরগির বাড়ি। এই সোনার জাদুর মুরগি প্রয়োজন পড়লে আমাকে নিরাপত্তাও দেবে। আরে এই পিচ্ছি মেয়ে এত চালাক, একে এত ভয় দেখাচ্ছি বোঝাচ্ছি কিন্তু ও দেখে কিছুতেই ভয় পায় না। শিবরাম তখন সেখান থেকে চলে গেল। হে বিশাল জাদুকরি মুরগির বাড়ি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খাওয়ার মতো কিছু দাও। এরপর এক নিমিষেই অনেক মজার মজার খাবার সেখানে হাজির হয়ে গেল। বাহ, কি সুস্বাদু খাবার! আমি জীবনে কখনো এত সুস্বাদু খাবার খাইনি। যাক, এবার ঘুমিয়ে পড়ি। ঠিক মাঝরাত্রে সুনিতার ঘুম ভেঙে যায়। আরে আমার এমন কেন মনে হচ্ছে সবকিছু উলট পালট করছে, নড়াচড়া করছে। কি হলো? এরপর মুরগির বাড়ি খুবই জোরে জোরে নড়তে আরম্ভ করে। আরে আরে, এটা এটা কি হচ্ছে? এরপর সুনিতা বাড়ি থেকে বের হয়ে আসে। তোমরা তোমরা আমার মুরগির বাড়ি কোথায় নিয়ে যাচ্ছ? সরে যাও এখান থেকে বলছি। কিন্তু কিছু লোক মিলে দড়ি দিয়ে টেনে বাড়িটাকে কোথাও নিয়ে যাচ্ছিল। হে বিশাল জাদুকরি স্বর্ণের মুরগির বাড়ি, তুমি এদেরকে আচ্ছা মতো উচিত শিক্ষা দাও। তুমি যেমনটা চাও ঠিক তেমনই হবে। এরপর সোনার মুরগি তার ঠোঁট দিয়ে সবাইকে আঘাত করতে লাগে। এতে সবাই গুরুতর আঘাত হলো ও সেখান থেকে পালিয়ে গেল। কি কেমন মজা! তোমাদের সবার কেমন লেগেছে বলো? এইবার আমার মুরগির ঘরে হাত দিয়ে দেখাও কেমন মজা। আরে চাচা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কি আর বলবো মা, আমি আমার ছেলের চিকিৎসার জন্য শিবরামের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু টাকার বিনিময়ে শিবরাম চালাকি করে আমার বাড়িটাকে ওর নামে লিখে নিয়েছে মা। আর এখন সে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ইচ্ছে। হে আল্লাহ, আমি এখন কোথায় যাব? আরে চাচা, আপনি চিন্তা করবেন না, দেখি আমি কি করতে পারি। এরপর সুনিতা তার জাদুর সোনার মুরগির ঘরের কাছে গিয়ে বলল, হে সোনার জাদুকরি মুরগির বাড়ি, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? আমি এই চাচার ঘরটাকে ফিরিয়ে দিতে চাই। এরপর তার সামনে অনেকগুলো টাকা প্রকট হয়ে গেল। সেই টাকাগুলো নিয়ে সুনিতা শিবরামের বাড়িতে গেল। এই নাও, এই টাকাগুলো রাখো আর চাচার বাড়ির কাগজটা ভদ্রলোকের মতো ফিরিয়ে দাও। ও, তুই এখন তাহলে গ্রামের সবার সাহায্য করে বেড়াচ্ছিস? দেব না বাড়ির কাগজ, কি করবি করে নে যা।
আর বাড়ি তো এমনিতেও আমার নামে হয়ে আছে। কেউ ফিরিয়ে নিতে পারবে না। তবে হ্যাঁ, একটা শর্তে চাচার বাড়ির কাগজ ফিরিয়ে দিতে পারি, যদি তুই তোর জাদুকরি সোনার মুরগির বাড়িটা আমার নামে করে দেস তাহলে। না, এ বেটাকে শিক্ষা দিতেই হবে, তা না হলে এই দুষ্টু বেটা শোধরাবে না। আচ্ছা ঠিক আছে, ওই জাদুর সোনার মুরগির বাড়িটা নিয়ে যাও, ব্যাপার না, তবুও চাচার বাড়ির কাগজ ফিরিয়ে দাও। এরপর সুনিতা তার জাদুর মুরগির সোনার বাড়িকে শিবরামের হাতে তুলে দিল, আর শিবরামের কাছ থেকে চাচার বাড়ির কাগজকে উদ্ধার করে চাচার হাতে তুলে দিল। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব মা, কিন্তু মা তুমি আমার জন্য তোমার নিজের বাড়ি কেন দিয়ে দিলে? এখন তুমি কোথায় থাকবে, কিভাবে বাঁচবে? তুমি এক কাজ করো, তুমি বরং এখন থেকে আমার বাড়িতেই থাকো, চলো আমার সাথে মা। না না চাচা, আপনি শুধু দেখুন আমি শিবরামকে কি করে শিক্ষা দেই। এখন থেকে এই বাড়ি আমার, এই বাড়িতে শুধু আমি থাকবো, শুধু আমারই অধিকার এই জাদুকরি সোনার মুরগির ঘরের। হা হা হা। হে বিশাল জাদুকরি সোনার মুরগির বাড়ি, এখন তুমি জোরে জোরে নড়ে চড়ে নেচে দেখাও তো একটু। সুনিতা এটা বলতে না বলতেই জাদুকরি স্বর্ণের মুরগির বাড়ি খুবই জোরে জোরে নাচতে আরম্ভ করলো। আরে আরে, এটা কি হচ্ছে? বাড়িটা এত জোরে জোরে দুলছে কেন? আরে মরে গেলাম রে, আমার কোমর তো ভেঙে গেল রে, কেউ তো বাঁচাও। হে বিশাল জাদুকরি মুরগির বাড়ি, এবার তুমি একটু জোরে জোরে লাফিয়ে দেখাও। এরপরে জাদুর সোনার মুরগির ঘর জোরে জোরে লাফাতে শুরু করলো। মা গো মা, আজ বুঝি আমি মরে যাব। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই মুরগির বাড়ি তো মনে হয় আমাকে মেরে না ফেলে থামবে না রে। ওরে বাবা রে, আমার মাথা তো ঘুরছে রে। ও মাথা ফেটে গেল, কে আছো? বাঁচাও বাঁচাও, এখন তো কেউ আমাকে বাহিরে বের করো, মরে গেলাম। কি হলো শিবরাম কাকা, আপনি তো এই বাড়িতে থাকতে চেয়েছিলেন, তো থাকুন, এবার মুরগির বাড়িতে থাকুন, এটাই তো মুরগির বাড়ি, মুরগিটা এভাবেই দিনরাত লাফাবে, বুঝতে পেরেছেন? না না না, আমি এই বাড়িতে থাকতে চাই না, আমাকে এই বাড়ি থেকে বের করে নাও, কেউ তো বের করো। আরে বাবা, মরে গেলাম, হাই রে। জাদুকরি স্বর্ণের মুরগির বাড়ি, এবার তুমি থেমে যাও, মনে হয় এবার শিবরাম কাকুর উচিত শিক্ষা হয়েছে। এরপর সুনিতা শিবরামকে ওই বাড়ির মধ্যে থেকে বের করলো। কি চাচা, থাকবেন না জাদুর সোনার মুরগির ঘরের মধ্যে? না না মা, এরপর থেকে মুরগির বাড়ি তো দূরে থাক, আমি আর কোনোদিন কারো বাড়িকেই নিজের নামে লিখে নেব না। আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমি কোনোদিন কখনো কারো সঙ্গে চালাকি করে বাড়ি লিখে নেব না। এরপর সুনিতা শিবরামকে ক্ষমা করে দিল। ওই ঘটনার পর থেকে শিবরাম আর কখনো মানুষের সাথে অন্যায় করেনি। তারপর থেকে সব সময় সে সৎ পথে উপার্জন করেছে ও অন্য মানুষদেরকে সাহায্য করেছে। এরপর থেকে সুনিতা নিশ্চিন্তে নিজ ঝঞ্ঝাটে সে তার স্বর্ণের মুরগির ঘরের মধ্যে থাকতে আরম্ভ করলো। শুধু তাই নয়, সুনিতা ছিল নিঃস্বার্থ, সে নিঃস্বার্থে অন্যান্য সকল গরিব দুঃখীদেরকে সাহায্য করত, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতো ও অন্যের উপকার করত। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের গল্প। আমার গল্পটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবে। এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই লাল রঙের বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
পাশে থাকা বেল আইকনকে অল দিয়ে ক্লিক করে রেখো, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে। আজ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজের প্রতি খেয়াল রাখবে। খোদা হাফেজ।